এক ফেরেশতার সঙ্গে হযরত ইদ্রিসের খুব খাতির। তো ফেরেশতারে কইতে আছে, মিয়া তুমি যে আমার কাছে আসো, জান্নাত দেখছো নি? বলে কয় কি? কত দেখলাম। কয় জাহান্নাম দেখছো নি? বলে কয় কি? কত দেখলাম। তা আমি এই এই চোখে কোনোদিন দেখলাম না, তা আমার একটা নজর দেখাও। কয় যে এটা তো মুশকিল, তো এটা ঠিক আছে, দেখি আমি তোমার লইয়া যাবো। কেমনে যাবো? তুমি আমার তোমার যে পাখনা, এই পাখনার ভিতরে আমার লুকায় রেখে দিবা, আরামে রেখে দিবা, যাতে করে ঝামেলা না হয়। উড়ে উড়ে তুমি চলে গেলা, আর আমিও সেখানে সব দেখে আসলাম। ঠিক আছে, ফেরেশতাকে মোটামুটি রাজি করেছে। তো ঠিক হইল। এবার প্রথম কই যাইবেন? প্রথম জাহান্নাম এরিয়া দেখব। ফেরেশতা ওনাকে লইয়া গেলেন, লইয়া এক জাহান্নাম এরিয়া পুরা ঘুরলেন, দেখলেন। কয় আমার এবার জান্নাতের এরিয়াটা দেখাও। তো ফেরেশতা এবার জান্নাতের এরিয়া ঢুকছে, ঢুকে উনি অলি গলি হাঁটতেছে। টাইম মোটামুটি শেষ। ফেরেশতা কয় দেখেন, আমি কিন্তু এটা বাইপাস রোডে আপনাকে নিয়ে আসছি, আসল রোডে আপনি আসেননি। কথা বল না, আসল রোডে আপনি কি আসেন না, এটা বাইপাসে আপনি চলে আসছেন। তাড়াতাড়ি আপনার কাম শেষ করেন, যাও লাগবো আবার। হযরত ইদ্রিস কইতে আছেন, আমি আর যাব না। কথা বল না, আমি আর কি যাব না। এখন ফেরেশতা কথা, আমারও তো চাকরি থাকবে না, আপনার কথা শুনলে তো বড় বিপদেই পড়ে গেলাম। হ্যাঁ, ফেরেশতা কইতে আছে যে আপনি না গেলে তো আমি আল্লাহ পাকের কাছে দায়ী হয়ে যাইতে হবে। কেন যাব? আল্লাহ ফেরেশতারা যদি তোমাকে আদালতে দাঁড় করায়, তো ফেরেশতার হিসাবে আমার কাছ থেকে পরামর্শ নিবা। কারণ আল্লাহ পাকের হুকুম আছে, কোনো বান্দা যদি জান্নাতে কোনো উপায়ে ঢুকা গেল, তাকে সেখান থেকে আর বের করা হবে না। ঢুকা গেল তো ঢুকা গেল, কথা কর না, ঢুকা গেল তো কি আমি ঢুকা গেছি। দলিল ওয়ামা হুম আনহা বিমুখরাজিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে বান্দাকে জান্নাতে ঢুকানো হবে, জান্নাতে সে ঢুকিয়া গেল, লিগ্যাল হোক কিংবা ইলিগ্যাল হোক, তাকে আর এখান থেকে কি করা হবে না, জোরে কর না। এখন ফেরেশতা পড়ছে বিপদে, যে আল্লাহ পাকের পারমিশন ছাড়া আমি এরকম ঢুকাই রাখছি, এখন তো উনি আইন দিয়ে আটকাই বলছেন আমাকে। আপনি কিভাবে ঢুকলেন? আল্লাহ পাকের হুকুম আছে, মৌত ছাড়া এখানে কেউ ঢুকনের সুযোগ নাই। আপনার তো মৌত হয় না, কোথায় মালাকুল মৌত আসেনি কাছে কিনা? কথা বলে না, কয় যে মালাকুল মৌত কি এখানে থাকে? মালাকুল মৌত তো দুনিয়াতে, আর আপনি তো এখন দুনিয়াতে না। ওই ফেরেশতাও খুব পেরেশান, হযরত ইদ্রিসও খুব মজায় মজায় আছে। আমি তো ঢুকে গেছি বেরোবো না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই ফেরেশতা তখন পেরেশান হইয়া গেইটে আসছে। গেইটে আসা দেখে যে মালাকুল মৌত একবার দুনিয়াতে, একবার আসমানে, একবার জান্নাতে, একবার জাহান্নামে, খালি কারে জানি তালাশ করতে আছে। সালাম দিল, ভাই কারে তালাশ করতেছেন? আপনি তো পেরেশান কেন? ঘড়িতে টাইম নেই, কথা বল জীবন, কথা বল না, ঘড়িতে কি নাই? টাইম নেই। বলে কি? আল্লাহ পাকের হুকুম, ইদ্রিসের হায়াত শেষ, আর মাত্র কয়েক সেকেন্ড আছে, কিন্তু ইদ্রিসে খুঁজে পাই না। ইদ্রিসকে কি সারা দুনিয়া আতিপাতি করে ফেললাম, পাইতেছি না। পরে মনে করলাম যে ফাঁকি ফুঁকি দিয়ে আবার কোথাও গেছে কি না, অনেক তালাশ করলাম, খুঁজে পাইতেছি না। আর মাত্র টাইম আছে কয়েক সেকেন্ড। ইদ্রিস তো আমার বাড়িতে। না, ইদ্রিস কি আমার বাড়িতে? কোথায় দেখি? কই? ফেরেশতা শুনে গেছে, ইদ্রিস আসসালামু আলাইকুম। মালাকুল মউত কই, জাস্ট টাইম, তোমার লগে দেখা হয়ে গেছে। জাস্ট টাইম, তোমার লগে কি হয়ে গেছে? এটা একটা আসতে রেওয়ায়েতের মধ্যে, রেওয়ায়েতের মান কতটুকু কি এটা আমি এখানে আলোচনা করব না। আমার শুধু বক্তব্য, কেউ জান্নাতে কোনো উপায়ে ঢুকে গেল, তাকে আর সেখান থেকে কর না, সেখান থেকে কি
তাহলে আপনি একটা কৌশলী দোয়া করেন না আল্লাহর কাছে, বলে আল্লাহ তুমি তো সব পারো, কথা বল না, তুমি তো কি। আজকে আমরা এখানে কয়েকজন বসলাম, এই মিটিং, লোকেরা ছবি উড়াইতেছে, যারা যারা এখানে আছে, আমরা একটা এরকম মাহফিল করতাম চাইবে হাসতে। দয়া করে তুমি কবুল করো। যদি কবুল হইয়া গেল তাহলে অটোমেটিক জান্নাতেও আপনি ঢুকলেন কিনা? কে কে তো যান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি জন্য নারায়ে তাকবীর দিলাম? জান্নাতে ঢুকতে চাই, কথা বল না। কি জন্য নারায়ে তাকবীর দিলাম? জান্নাতে। আরে জান্নাতে হাসরের ময়দানে যে কত রকমের কাহিনী। একজন আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাক তাকে, মানুষ অত ভাবা নাই, আমল টামল, আল্লাহ পাক তাকে বললেন যে যা, তোর আমল খারাপ, জাহান্নাম। এতে এমন এক দৌড় দিব জাহান্নামের দিকে, দৌড়। সবাই কেউ যে আরে, মানে যখন আপনার কারোর মৃত্যুদণ্ড দেওয়া হয় কিংবা এরকম ভাবে মৃত্যুদণ্ডের ওই ইয়ের দিকে নিয়ে যাওয়া হয়, ফাঁসি কাস্টের দিকে নিয়ে যাওয়া হয়, তো লোকজনকে তিনজনে ধরে নেওয়া লাগে। আরে এই লোক কি দিছে, ব্যতিক্রম কাহিনী হয়ে গেল না? সবাই অবাক। তা আল্লাহ পাক এইটা ধরে নিয়ে তো কি জন্য সে দৌড় দিল কেন? লোকেরা কত কান্দাকাটি করে, আরে যে দৌড় দিছে যে আমাদের নেই। তো লোকটাকে ধরে আনো, জিজ্ঞেস করবে যে তুমি দৌড় দিলা কেন? আল্লাহ এই কথা কইতাম, এখানে আসনের পরে আমার খুব শরম লাগছে, কথা বল না, আমার কি শরম লাগছে। দুনিয়াতে লম্বা হায়াত কাটাইলাম, কোনোদিনে তোমার কথা মানি নাই, নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দেই নাই, হজ করি নাই, কত কথা তুমি আমাদেরকে কইছো, একটাও মানি না। তোমারে বিশ্বাস করাটাও আমার কাছে কনফিউশন ছিল। বহুতের পরে দেখলাম অনেক বড় গাদ্দারি করছি, কথা শুনি, অনেক বড় কি নিজের বিবেকের একটা দংশন আমাকে বারবার আহত করতেছে যে আসলে আমি কামটা ঠিক করি না, কথা বল না, আমি কামটা কি কাম যখন ঠিক করি নাই তো আমাকে তো শাস্তি পাইতেই হবে। তো শাস্তি পাওয়া এটাকে আমি বড় মনে করি নাই, আমি মনে করি যে আমি তো আসলে রিয়েলি কামটা ঠিক করি না। উচিত ছিল যেই খোদা আমাকে বানাইলেন, আমার জন্য দুনিয়া বানাইলেন, আসমান বানাইলেন, 7 আসমান বানাইলেন, আরশ কুরসি বানাইলেন, জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, সুখ শান্তি বানাইলেন, এত আয়োজন করলেন যিনি আমার জন্য, তাকে আমি একটা সালামও দিলাম না, এটা হইল? বাংলাদেশের মানুষ লন্ডন গেল, লন্ডন যাইতে যাইতে দেখে সুবহানাল্লাহ, তার জন্য 5 স্টার হোটেল রেডি, গরম পানি রেডি, ঠান্ডা পানি রেডি, গোশত খাইতে মন চায় রেডি করা আছে, মুরগি গোশত খাইতে মন চায় রেডি করা আছে। বেটা 6 মাস পর্যন্ত এখানে থাকলো, কোনোদিন জিজ্ঞেস করলো না আমি যে এখানে আইসা খাইলাম ঘুমাইলাম আয়োজনটা করছে কে? কয় যে জিজ্ঞেস করলাম না। এই লোকটাকে আপনি নিমক খারাপ করবেন না? কেউ তো একজন আপনার জন্য 5 স্টার হোটেল ভাড়া করছে, আপনার জন্য এরকম গরম পানি ঠান্ডা পানির আয়োজন করছে, নিচে ফরসের আয়োজন, উপরে শামিয়ানার আয়োজন, কেউ তো করছেন। 6 মাস আপনি ভোগ করলেন, অথচ তাকে কোনোদিন খবর লইলেন না যে কে এই কাজটা করলো। এটা বড় নাফরমানি হয়ে গেল না? লোকটা করতেছে আল্লাহ আমার কাছে এখানে আসনের পরে রিয়েলি আমার কাছে খুব শরম লাগতেছে। আযাব তো আমি ভোগ করতেই হবে যেহেতু আমি অপরাধ, কিন্তু আমি বিবেকের দংশন ভোগ। আল্লাহ পাক হেসে দিবেন যে তোর কাছে শরম লাগতেছে না? আল্লাহ আমার কাছে আসলে শরম লাগতেছে। তখন আমি চিন্তা করলাম যে আজকে যদি আল্লাহ পাক আমাকে কোনো একটা কামকরণের হুকুম দেয়, কথা বল না, কোনো একটা কামকরণের,
তাইলে অন্তত ওই হুকুমটা যেভাবে দিবেন ওইভাবে মান্য করে মনটাকে অন্তত বুঝাইবো যে যিনি আমাকে বানাইলেন অন্তত তার একটা হুকুম হইলো আমি পালন করছি। এই কথা শুনি না আল্লাহ পাক হিসাবে তোর ভিতরে এরকম মনোভাব, এই জন্য দৌড় দিস? হ্যাঁ, এই জন্য দৌড় দিলাম। দেখা দৌড় দিলাম অন্তত তোমার শেষ কথাটা এটা মানি না, মনটারে একটু বুঝাই যে আমি একটা হুকুম হইলো কি মানছি, কথা কম না, একটা হুকুম হইলো কি। আল্লাহ পাক বলবেন আমার ব্যাপারে তোমার এই সুন্দর ধারণার কারণে ও বান্দা যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে বাসিন্দা। দেখছেন রহমান রহিম দয়ার সাথে। আবার আরেকজন এখানে বলে মিয়া সাহেব আকাম বুকাম তো বহুত করছো, এবার জাহান্নামে যাও। এতে 2 কদম যায় আবার পিছনের দিকে ফিরে থাকে। আগের ওলা কি করছিল? এতে কি করে? 2 কদম যায় আবার পিছনের দিকে তাকায়, আবার 2 কদম যায় আবার পিছনের দিকে তাকায়, সোজা যায়। আরেকটা মশা শুরু করছে। আগেওয়ালা একটা মশা করছে, এখন এতে করতেছি আরেকটা মশা। আল্লাহ পাক বলবেন এটারে ডাক দাও, এটা এরকম যায় আবার পিছনে তাকায় কেন? ধরে আনা হবে, তুমি এরকম পিছনে তাকাও কেন? আল্লাহ আমাদের এলাকায় একবার একটা মাহফিল হয়েছে, অনেক হুজুররা এখানে এসেছিল, তোমার মানুষের প্রতি তোমার দয়ার কথা, তুমি অনেক বড় দয়া, রহমান, তুমি রহমান, এটাকে এরা কত সুন্দরভাবে কইছে। আমি খারাপ মানুষ, গুনাহগার, কোনো সন্দেহ নাই, কিন্তু ওই দিনকার ওয়াজটা আমি শুনছিলাম, আমল করতে পারি না, ওয়াজটা আমি শুনছিলাম। তা আজকে তুমি যখন জাহান্নামের জন্য হুকুম দিলা, ওই বেটার ওয়াজের কথা আমার মনে হচ্ছে। তো 2 কদম যাওয়ানোর পরে আবার আল্লাহ কিছু না আবার ফিরে আসানোর জন্য ডাক দিল নি কোনো? আবার পিছনের দিকে তাকাই, না ডাক টুক দেয় নাই, তা আবার 2 কদম যায়, তা আবার পিছনের দিকে তাকাই, ডাক দিল নি কোনো? কথা বল না কা? আল্লাহ এই তামাশা গাহে আলম রোয়ে তু কুজা বাহরে তামাশা মিরবি। তো আল্লাহ পাক যে হুজুররা কি কইছিল মনে আছে? দেখো মনে আছে। তো এই বেড়া ওই লোকে যদ্দূর পারে আরই আল্লাহ সম্পর্কে, তার দয়া সম্পর্কে আল্লাহরে শুনে দিতে আছে, তুমি অনেক দয়া। আমি খারাপ মানুষ, নামাজ কালাম পড়তে পারি নাই, আমাকে তো শাস্তি ভোগ করতে হবে, বাকি তুমি যে দয়ালু এটা আমরা খুব আলাপ করতাম। আল্লাহ পাক বলবেন আমার ব্যাপারে তোমার এই সুধারণা, খুশি হয়ে গেলাম, যাও তোমাকে আর জাহান্নামের অর্ডার আমি আমারটাই ক্যান্সেল করে দিলাম, তোমার জন্য জান্নাতের ফয়সালা। কত রকমের কাহিনী যে হবে। একজন তার কাছে কোনো নেক আমল নাই, খালি একটা নেক আমল আছে। একদিন এক লোকের একটা সালাম দিছিল, এই আর কোনো নেক আমল, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই। কয়টা আছে? কয়টা? তাতে দেখছে যে কোটি কোটি নেক আমল ওয়ালারাও কাঁদতে আছে, কথা বলি। আর তার কাছে কয়টা আছে? কোটি কোটি ওয়ালারাও কি ইয়া নফসি করতে আছে। তাতে চুপচাপ করে হাসরের ময়দানের আরেক কোণে বয়ে রয়েছে, আমি ইয়া নফসি কইও লাভ নাই, কথা বল না, আমি ইয়া নফসি কইও কি নাই, কারণ আমার পুঁজি কত, চুপচাপ করে। আরেক লোক আল্লাহ পাকের সামনে হাজির, তার সব ঠিক আছে কিন্তু শর্ট পড়ছে 1, কথা বল না, শর্ট পড়ছে কত, এত আটকা। তো ধরেন 99 আছে, আর 1 হইলে বেটা পার, কিন্তু 1 মানে আল্লাহ পাক বললেন যে নিয়ে আসা, কত হয়েছে? 99। কম্পিউটারে কি কয়? তো কম্পিউটারে কয় আরো 1 লাগবো, নতুবা কম্পিউটার রেড সিগন্যাল ছাড়ে না, কথা বল না, রেড সিগন্যাল কি ছাড়ে না, এটা সবুজ কমান্ড দেয় না, এটা লাল হয়ে রয়েছে। কেন? এটা কত লাগবো? আসেনি তোমার কাছে? কয় 1 তো নেই।
তাহলে তোমার ভাই বেরাদর, বাপ মা, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, কত লোকজনে হাসরের ময়দান সব তো হাজির, যাও না কোনো একজন থেকে। তাই নাকি? আল্লাহ আমার কিন্তু পাবলিক অনেক মায়া করত, আমি গেলে এক কেন আরো 50-60টা লয়ে আসত। আল্লাহ পাক তো গিয়া দেখো না, নিয়ে আসে, গিয়া দেখো না। না 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 আল্লাহ আমি গেলে হয়ে যাবে, খালি আপনি আমারে এখান থেকে যাওয়ানোর একটা সুযোগ দেন, আমি ফিল্ডে গেলে আমি নিয়ে আসবো। ভোট চাই চাওয়ানোর আগে তো লোকেরা দিয়ে দিছে আমার, কথা কন না, দেখলেই তো ডাক দিয়া নাস্তা করাইতো, এরকম একটা বলে যাও মিয়া, এটা হাসরের ময়দান, কথা কন না। এটা কি? এটা ঢাকা টাউন না, এটা হলো হাসরের। ওই লোক কয় যে আল্লাহ আসলে ওরাই বুঝে নেয়, আমি যে কি হলু গেল গিয়া এখন যার লগে দেখা হয় এতে খালি ভাগে, কথা বল না, যার লগে দেখা হয় এতে কি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যার লগে দেখা হয় সেই ভাগ্যা যায়। আল্লাহু আকবার কথা কনের আগে হাবভাব, এতে মনে হয় কিছু চাইব, আগে ভাগে কয় সালাম, আমি গেলাম, বহুত কাম আছে, ধরাই দেয় না। বাবার কাছে গেল, বাবা কয় ইয়া নাফসি ইয়া নাফসি, মায়ের কাছে গেল, মা কয় ইয়া নাফসি ইয়া নাফসি, ভাইয়ের কাছে গেল, ভাই কয় ইয়া নাফসি ইয়া নাফসি, বোনের কাছে গেল, বোন কয় ইয়া নাফসি ইয়া নাফসি। কাউকে সে একটা নেক আমল দান করবে রাজি করাইতে পারলো না। এবার তার বুঝে আসতেছে যে এটা হাসরের ময়দান, কন্যা এটা কি, এখানে কেউ কাউকে চিনে না, সবাই নিজেকে নিয়ে এত পেরেশান, নিজেকে নিয়ে এত পেরেশান। জাহাজ ডুবে গেছে, মানুষ সব সমুদ্রের তলে পড়ে গেছে, এখন কেউ কাউকে হেল্প করবে না, সবাই আমি বাচ্চা লই, আমি বাচ্চা লই, আমি বাচ্চা লই, ঠিক না? ঠিক মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের কাছে এসে কেউ যে আল্লাহ আপনার কথাই ঠিক, কেউ দিল না। আল্লাহ পাক বলবেন ঠিক আছে, তোমাকে সেকেন্ড টাইম আবার সুযোগ দিলাম, দেখো আবার মেহনত করো না, যাদেরকে চা খাওয়াইছো, যাদেরকে উপকার করছো, এদের থেকে আনতে পারো কিনা। লোকটা আবার যাবে, আবার গিয়ে এরকম হাসরের ময়দান ঘুরবে, ভাই একটা নেক আমল ভিক্ষা চাই, একটা নেক আমল কি, কেউ তাকে এই ভিক্ষাটা দিল না। আবার আসতে আল্লাহ কেউ তো দিল না। আল্লাহ পাক বললেন যে থার্ড টাইম আবার সুযোগ দিলাম, কথা বল না, থার্ড টাইম আবার কি, চেষ্টা করো, 99 আছে আর এক হইলে তুমি পার হয়ে যেতে। এই লোকটা থার্ড টাইমে গেল, এটা আসলে আল্লাহ পাকের মেহেরবানি। এবার ঘুরতে ঘুরতে ওই যে কোনার মধ্যে একজন বইয়া রয়েছে, মনে আসেনি? কে জানি বইয়া রয়েছে, কে এক ওই কোনার মধ্যে এতে বইয়া বইয়া, আমি ঘুরাঘেরা করে লাভ নাই, কারণ আমি 1 টাকা এটা দেখেছি। সেই লোকের কাছে গিয়ে নিয়ে আসা, মন খারাপ, ঘটনা কি, তুমি কি জন্য ঘুরতেছ? ভাই আমার দুঃখের কথাই, এই থার্ড টাইম আল্লাহ যে আমার চান্স দিছেন, আল্লাহ শুকুর, থার্ড টাইম ঘুরতেছি, আমার একটা নেক আমল। তো তাহলে একটা নেক আমল হলে কি হবে? একটা নেক আমল হলে আমার রেড সিগন্যাল চলে যাবে, গ্রিন সিগন্যাল চলে আসবে, আমি জান্নাতি হয়ে যাব। তো ওই সিঙ্গেল নেক আমল ওয়ালা ওইটা আছে, আমার কাছে আছে একটা, থাকলেও যা, না থাকলেও তা। তো এটা তোমার দিয়ে, এটা পাওয়ার পরে আল্লাহর বান্দা যে কি খুশি হবে, আল্লাহ দৌড়াইয়া আল্লাহ পাকের কাছে, আল্লাহ পায়া গেছি, পায়া গেছি, পায়া গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে আয়েশা বলবো যে আল্লাহ একটা নেক আমল একজন আমারে দান করছে, খুশি দিছে, কম্পিউটার সিগন্যাল ছেড়ে দিছে। সিগন্যাল কি?
এতক্ষণ কি ছিল? লাল। এখন কি হয়ে গেছে? সবুজ। আর খুশি রওনা করছে। আল্লাহ পাক কয়, থামো মিয়া সাহেব, ওই যে সিঙ্গেল ওয়ালা একটা নেক আমল ছিল, যে তোমাকে একটা নেক আমল দান করার কারণে তুমি এখন খুশি আর খুশি, এটাতে কইয়া যাও, এটা থ্যাংক ইউ দিয়া যাও না, কথা বল না, এটা কি থ্যাংক ইউ দিয়া যাও, নিয়ে আসো আমার কাছে। তো গেছে, গিয়ে চল ভাই তোরে লই আলো, তো কিছু হইব না বুঝলাম, আমি তো পার হয়ে গেছি তোর মেহরবানির কারণে, একটা থ্যাংক ইউ আল্লাহর সামনে তোর দেওয়ার লাগবো, এই জন্য তো চল। দুইজন এখন আল্লাহ পাকের সামনে হাজির। আল্লাহ পাক বলবেন যে মিয়া সাহেব, সিঙ্গেল নেক আমলওয়ালাকে দাঁড়াও, যেতে দাঁড়ায়, তো তুমি দিয়া দিলা, দিয়া লোকেরা সব ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া তুমি দিয়া দিলা। আল্লাহ, আমার অর্জনে আজকে কিছু হবে না, যদি কিছু হয় তো তোমার মেহরবানিতে হবে, কথা বল না। আমার অর্জন এত পুয়ার লেভেল, আমার অর্জন এত কি পুয়ার লেভেল, যে এর দ্বারা কি কিছুই হবে না এটা নিশ্চিত। এই জন্য আমি দেখলাম এটা রাখে কি আর না রাখে কি, এই জন্য আটকা পড়ছে, এটা দিয়ে আল্লাহ পাক বলবেন, আজকের এই কঠিন দিনে যেই লোকটা এত বড় স্যাক্রিফাইস করলো, আমি তাকে আগে জান্নাতের পারমিশন দিলাম। তুমি আগে জান্নাতে যাও, তুমি আগে কি 99 ওয়ালা সেকেন্ড, ফার্স্ট থেকে সুবহানাল্লাহ। এরপরে 99 ওয়ালার এবার তুমি যাও। তিনি যখন উদার হয়ে যান, কথা কন না, তিনি যখন কি, তখন কত অযোগ্য মানুষকেও আল্লাহ পাক টান্না টান্না, যা বেটা ডুব, যা ডুব, ডুব ভিতরে, ডুব ভিতরে, ডুব ভিতরে। এরকম একটা চান্স আমরা পাইতে চাই কি না? কে 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 তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার কাছে জান্নাত পাইতে চায়, এটা সুযোগ করে দিও। এই জন্য কাইত হইয়া থাকুন লাগে, কথা কন না, কি হইয়া থাকুন লাগে, কেমনে কাইত হইয়া থাকুন। পুকুরের পাড়, সুপারি গাছ, কথা কন না, পুকুরের পাড়, নারিকেল গাছ দেখছেন নি? বুড়ারা কইতে পারবো যারা এই গ্রামে ছিল, শহরে না। পুকুরের পাড়ে নারিকেল গাছ কাইতিয়া রয়েছে, দেখে নাই মনে, দেখছেন নি? পুকুরের পাড়ে তাল গাছ, পুকুরের পাড়ে নারিকেল গাছ, পুকুরের দিকে পেটটা কাইতিয়া রয়েছে, দুষ্ট বাচ্চারা ওখানে উঠটা পুকুরের পানিতে ঝাঁপ দেয়, দেখছেন নি? গাছ এটা কাটিয়া রয়েছে, বাচ্চারা এটাতে উঠে ঝাঁপ দেয়, সারাদিনে কাহিনী চলতে আছে, মুরব্বীরা বকাঝকা করে, রে তোরা লাফাইতেছ আর আমার পুকুরের পাড় বানতে আসে না। এই গাছটা তো এরকম গাছ দেখছেন নি আপনারা? আচ্ছা বলেন তো, এই গাছটাকে যদি গোড়া দিয়া করাতি বা কাঠুরিয়া, গাছটাকে যদি গোড়া দিয়া কাটটা দেয়, তো গাছটা কি পুকুরের ভিতরে পড়বে না পুকুরের বাইরে? বুঝা কর, আপনি কর, ভিতরে পড়বে না বাইরে পড়বে? বাইরে পড়বে না কেন? ভিতরে পড়বে না বাইরে পড়বে? বাইরে পড়বে না কেন? ডাল দিয়ে। আল্লাহ পাক বলেন, এটা যদি বুঝলা তাহলে আমার কথা কিনলে গা বুঝো না, যেই দিকে কাজ ওই দিকে পতন কন্যা, যেই দিকে। আল্লাহ পাক বলেন, ও বান্দা আমার দিকে কাইতেয়া থাকো, কথা কন্যা, আমার দিকে কি কাইতেয়া থাকো। নেক আমল বদ আমল করতেছো মাশাআল্লাহ, কিন্তু কাইতেয়া থাকবো কোন দিকে? মালাকুল মউত আসবেন, গোড়া দিয়া কাটতে দিবেন, যেদিন কাটবেন সেদিন তোমার জীবনের গাছটা পুকুরে আমার রহমতে আমার কোলের মধ্যে গিয়া পড়বে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে কাইতে থাকো, আল্লাহর দিকে কি কাইতে। আমল তো করবো ইনশাআল্লাহ,
আমল দিয়া দাবি করুন যায় না। আল্লাহর হাবিব একখান হাদিস কইতেছে, কয় যে এই নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত এগুলো তো আল্লাহ পাকের হুকুম, অবশ্যই আমরা মানবো। কারণ অবশ্যই আমরা কি এই মান্যতার ভিত্তিতে আল্লাহ পাকের কাছে দাবি করা যাবে না। ও আল্লাহ, নামাজ পড়ছি, জান্নাত দাও। আল্লাহ পাক বলেন যে আমার জান্নাতের মূল্য আর তোমার নামাজের মূল্য দুইটারে যদি পাল্লায় উঠাও, তাইলে একদিকে হবে এক পাই, আরেকদিকে হবে কোটি কোটি ডলার। দুইটা সমান হবে না। কাজেই তুমি এক পাই দিয়া কোটি কোটি ডলারের দাবি করা অযৌক্তিক। লা ইয়াদখুলাল জান্নাতা আহাদুন বিআমালিহি। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা তার আমল দিয়া জান্নাত দাবি করার সুযোগ নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমাদের কথা বাদ দিলাম, আমরা তার নবী না, আমরা নিষ্পাপ নই, আপনি তো নিষ্পাপ। আচ্ছা, আপনি আপনার আমল দিয়ে কি দাবি করে জান্নাতে যেতে পারবেন না? কত বড় কথা। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিগুফরানিহি, আমিও আমার আমলের দ্বারা দাবি করে জান্নাতে যাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার রহমত দিয়া আমার সামনে, আমার পেছনে, আমার ডাইনে, আমার বামে, আমার নিচে, আমার উপরে, চতুর্দিক থেকে রহমত দিয়া আমাকে পরিবেষ্টিত, প্যাকেটিং না করে নিবেন, ততক্ষণ পর্যন্ত আমার পক্ষেও জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য বোঝা গেল, ছোট হোক বড় হোক, জুনিয়র হোক সিনিয়র হোক, কাইথনের কথা সকলেরই। কথা কইল না, আমি কথাটা কেন কইলাম? আপনি, আমি, পিসাব, মুরিদ সাহেব, কুতুব আর পাবলিক সবাইরই কিভাবে থাকতে হবে? কাইতেয়া। কিভাবে থাকতে হবে? কাইথন মানে কি? কাইথন মানে হইল আমি আল্লাহর দিকে আছি, আমি শরীয়তের দিকে আছি, আমি সুন্নতের দিকে আছি, যতটুকু সম্ভব সুন্নত ছাড়বো না, যতটুকু সম্ভব শরীয়ত ছাড়বো না। এই কাইতে থাকে, এটা কি কাইতে। এরপরও কিন্তু ভুল হইয়া যায়, কথা বলেন, এরপরও কি হইয়া যায়? আমাদের এক বুজুর্গ হুজুর ভুল হইয়া যায় কিতা করতে। তো উনি কইতে আছে, তুমি নদীতে, বুড়িগঙ্গা নদীতে ডিঙ্গি চালাইবা আর তোমার গায়ে দুই এক ফোঁটা পানি পড়বে না, এটা হইল কথা বল না। আপনার নদী দিয়ে নৌকা চালাইবেন, খোলা নৌকা, কি জানি আছে না একটা দিয়ে, বৈঠা, এই বৈঠা দিয়ে আপনি চালাইতেছেন, বৈঠা মারতেছেন, ধাক্কা দিতেছেন, নৌকা যাইতেছে। এই যে বৈঠা দিয়ে যে আপনি আগাইতেছেন, জীবনের বৈঠা আগাইতেছেন, তো দুশের ফোঁটা পানি কি পড়বে না? কথা বল না। রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, ধুলাবালু আপনার গায়ে লাগবে না? আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াটা বানাইছি এরকম, এখানে হাঁটতে গেলে ধুলা লাগে, নদী দিয়ে নৌকা চালাইতে গেলে পানি পড়ে, এটার নাম হলো গুনাহ। এটার নাম হলো কি? এরকম বানাইলেন কেন? এরকম না বানাইলে তোমার নৌকা চলবো কেমনে? কথা বল না। নৌকার নিচে যদি আমি পানি না বানাইতাম, নৌকা চলতে পারতো? রাস্তা দিয়ে নৌকা চলতে পারে? নৌকা চলতে হইলে নদীর পানি লাগবে, কথা কয় না? আপনি পায়ে হাঁটতে হইলে শুকনা জায়গা লাগবে, বালুওয়ালা। তো তবে মুমিন বান্দার কাম হইল, সে পানি এখানে পড়বে, পানিটাকে থাকতে দেয় না, কথা বল না। নৌকা যে চালায় গ্রাম দেশে, পানি ঢুকে, তো মাঝি কি পানিটা রাখিয়া দেয়? কি করে? কত বাদে বাদে। আর সারাদিন নৌকাও চালায়, পানিও সরায়, কথা কর না। নৌকাও চালায়, কথা কয় না কা, নৌকাও চালায়, নৌকাও চালায়। যদি পানি না সরাইতো, দেখছেন
আল্লাহ পাক বলেন নৌকাও চালাও পানিও সরাও। কথা বল না, নৌকাও চালাও কি, তো পানি কেমনে সরাইবেন? পানি সরানোর পদ্ধতি হইল মাঝে মাঝে চোখটা বন্ধ করে কলবটাকে বাইতুল্লাহর সঙ্গে লাগাইয়া, মাঝে মাঝে চোখটা বন্ধ করে কলবটা বাইতুল্লাহর সঙ্গে লাগাইয়া কইবেন আয় আল্লাহ। কথা বলে না, জোরে কর। পানি সরাইতে আছে। জীবনের নৌকা থেকে কি সরাইতেছি? গুনাহের পানি সরাইতেছি। কথা কয় না, জীবনের নৌকা থেকে গুনাহের পানি। এই পানি কোত্থেকে আসছে? ওই যে বৈঠা মারতে গিয়া ফোটা ফোটা জমতে জমতে চিকন চিকন দিয়ে দিয়া আস্তে আস্তে অনেক জমে গেছে। তা আগে আগে বলছেন যে সারাদিন মাঝে কি করে? নৌকাও চালায় পানিও সরায়, নৌকাও চালায় পানিও কি। তো পানি সরাইবেন কিনা? কেমনে সরাইবেন? চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে কলবটাকে আল্লাহর সঙ্গে লাগাইয়া যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আল্লাহু হাজিরি পড়েন না, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। এই কথাটা মুরাকাবা বানাইয়া পানি সরাইতে হবে। কেমনে সরাইতেছেন? আমি একটু সরাইয়া দিই না, আপনারা সবাই চোখ বন্ধ করে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই তো করল, সবাই কয় নাই, আবার কর। আয় আল্লাহ, জোরে কইতে হবে। প্রয়োজনে চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে বলুন আয় আল্লাহ, আমি শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া তওবা করলাম সমস্ত গুনাহ হইতে, সগীরা কবিরা, জাহেরা বাতেনা। জোরে বলবেন, জোরে বলবেন। জানা অজানা যত গুনাহ করিয়াছি, কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো। ইয়া আল্লাহ, আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম। ইয়া আল্লাহ, দয়া করে আমার তওবা কবুল করিয়া আমাকে গুনাহমুক্ত বানাইয়া দিন। চোখ খোলেন। এই যে কথাটা কইলেন বাংলা, এই কথাটা কি কইলেন? কইবেন নৌকা থেকে পানি সরে গেছে, মাঝে কি পানি সরাইয়া গেছে। মাঝে মাঝে এই কথাটা কইবেন, মাঝে মাঝে কি কথাটা কইবেন, বাংলায় কইবেন। আরবি যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, আর আরবি মুখস্থ না থাকলে বাংলায় কইবেন। যে কথাটা আমি কইলাম শুদ্ধ ভাষায় কইতে হবে তাও জরুরি না, যে আল্লাহ 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 মাপ চাইতেছে, আল্লাহ আল্লাহ মাপ চাইতেছে। এই যে মনের মধ্যে আপনি কথাটা কইলেন, তওবা হয়ে গেল। মানে জীবনের নৌকা থেকে পানি, গুনাহের পানি যেগুলা ঢুকে গেছিল এইগুলোকে আপনি সরাইয়া দিলেন। আপনি চলতে থাকেন ওই মাঝি বেড়ার মতন, পানিও সরাইতেছে, নৌকাও চালাইতেছে। কিতাবের মধ্যে আসছে কোন বান্দা এই জীবনের নৌকা থেকে গুনাহের পানি সরানো তওবা, এটার নাম কি? কোন বান্দা যখন তওবার জন্য তৈয়ার হয়, তওবার জন্য নিয়ত করে, কথা কয় না, তওবার জন্য নিয়ত করে তৈয়ার হয়, কথা কয় না, নিয়ত করে, নিয়ত করে, নিয়ত করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি, এই সব জায়গার মধ্যে আলোকসজ্জা দিয়া সুন্দর বিয়া বাড়ির মতন এখন আলো ঝলমল করতেছে। ফেরেশতারা জিজ্ঞেস করতেছে, আল্লাহ হঠাৎ করে
এই মহা সৃষ্টির মধ্যে তুমি আলোক সজ্জা বাতি জ্বালায়া দিলা, ঘটনা কি? আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা সাক্ষী থাকো। যাত্রাবাড়ি এই জায়গাটার নাম কি জানি, ফুলহর, ফুলহর, ফুলহর। ফুলহরে আমার একটা বন্দা আছে, বহুত খারাপ, এটা আকাম কুকাম বহুত করছে। এখন আজগা তার মন ঘুরে গেছে, কথা বল না, আজগা তার মন কি ঘুরে গেছে, এখনো তওবা করে নাই, তওবা করবো ভাবসাব নিয়ত করছে, কথা বল না, মাত্র কি আমি আমার সেই গুনাহগার বান্দাকে অভ্যর্থনা জানানোর জন্য আলোক সজ্জা করে দাঁড়াইয়া গেলাম। কে কে তৈয়ার, কে কে তৈয়ার? নারায়ে তাকবীর। কত সহজ। আপনি খালি একটু যদি এই কথাটা কইতে কইতে কান্দা দিতে পারলেন, কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি, এই কথাটা কইতে গিয়া তো জীবনের শুরু থেকেই পর্যন্ত বুঝা গুনাহ করছি, না বুঝা গুনাহ করছি, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছি, নফসের তাড়নায় পড়ে গুনাহ করছি। এখন শরম লাগে, এখন কি লাগে? তো কইতে আছে কোন গুনাহ কোন জায়গায় করছি, এই কথা কইয়া কান্দা দিছে, চোখের পানি বের হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, তুমি চোখের পানি যদি বের হয়ে গেল বান্দা, তাহলে তুমি বুঝবা তোমার তওবা আমি মাওলার কাছে কবুল হইয়া গেছে। এজন্য দুনিয়া থাকতে যদি আপনি নিজেকে তৈয়ার করতে পারেন, মওতের সময় আপনি দেখবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মওতের সময় ফেরেশতারা আয়েশা কয় যে, মিয়া সাহেব তুমি এই যে তওবা করছিলা বারবার, আল্লাহ পাক খুশি, তোমার হায়াত শেষ, তোমারে কান্দে কইরা মেহমান বানাইয়া পালকিতে চড়াইয়া জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাচ্ছে। কে কে তৈয়ার? আল্লাহ তুমি কবুল করো। আমি একখান হাদিস পড়ছিলাম, আল্লাহর পয়গম্বর কইছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের নারী পুরুষ তোমাদেরকে তিনটা কথা বলবো। কয়টা? তিনটা কামের সঙ্গে তোমার মনকে যদি লাগাইতে পারো, মনকে লাগাইতে হবে কয় কাম? মনকে বানাও, তিন কামের জন্য বানাও, মনকে বানাও, কথা কন, মনকে, মনটা কই? ভিতরে। মনকে বানাও কয় কামের জন্য? কাকে বানাইতে হবে? কি কামের জন্য বানাইতে হবে? তুমি যদি তোমার মনকে তিন কামের জন্য বানাইতে পারো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনদিন মিছা কথা কই নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমারে ওয়াদা করলাম, তোমারে জানাইলাম, তোমার জন্য জান্নাতের দুয়ার খোলা। কাকে বানাইতে হবে? জবাব দিল না। মন কাকে বানাইতে হবে? কয় কামের জন্য বানাইতে হবে? তিন কাম। কাকে বানাইতে হবে? মনকে। কয় কামের জন্য বানাইতে হবে? দেখো পুরোটা করো না। মনকে যদি তিন কামের জন্য বানানো যায়, কথা কেন, মনকে যদি শেষ আপনি কর, মনকে যদি তিন কামের জন্য বানানো যায়, ওই পিছনে আপনি কর, মনকে যদি সবাই কর না, তিন কামের জন্য বানানো যায়, তা আল্লাহর হাবিব আমাদেরকে জানায় দিয়েছেন যে তার জন্য জান্নাতের দুয়ার খোলা। এবার আমার ডিউটি কি আছে? আমার মনকে বানাইতে হবে। কয় কামের জন্য বানাইতে হবে? তিন কামের জন্য। কে কে তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন কামে? কাম কয়টা? কাকে বানাবো? কয় কামের জন্য বানাবো? কাকে বানাবো? তৈয়ার আছি? হিম্মত থাকলে নো প্রবলেম, বুঝা?
তিন কামের জন্য মনকে বানাইতে হবে। আল্লাহর হাবিব বলেন, মান আকালা তাইয়্যিবান, যে হালাল খাইলো, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নতের উপর আমল করলো, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, তার দ্বারা কারোর কষ্ট হয় না। কয়টা হলো? হালাল খাইব, হালাল খাওয়া, সুন্নতের উপর চলা, কাউকে কষ্ট না দেওয়া, হালাল খাওয়া, সুন্নতের উপর চলা, কাউকে কষ্ট। মুখস্থ হয়েছে কয়টা? মুরব্বী কইব কয়টা? কি কি? সুন্নতের উপরে চলা আর কাউকে কষ্ট না। এই তিনটা কামের উপরে তৈরি করতে হবে কাকে? এইটা হলো বেজা। সবাই জানে কাম তিনটা বালা, কিন্তু মনেরে এটা খাওয়ানো যায় না। কথা বল না, বেজা হলেই যায় না। চোরেও জানে চুরি করেন ভালো জিনিস, ডাকাইতেও জানে ডাকাতি করেন ভালো জিনিস। ডাকাতি তুই ডাকাতি করেছে ভালো জিনিস, ভালো জিনিস খরচ কেন? মনের তো এটা বুঝাইতাম পারি না, মন তো উল্টা। কথা বল না, মন কি? এই জন্য কথা পরিষ্কার, বুঝাইতে হবে কাকে? কয় কামের জন্য? কাকে বুঝাইতে হবে? কয় কামের জন্য? আপনি পারেন আর না পারেন, আমার কথা একটা নিয়ত করেন যে আমি আমার মনকে তিন কামের জন্য তৈরি করব। নিয়ত করেন। আল্লাহর হাবিব বলছেন, তুমি মুখস্থ একটা নিয়ত করে ফেলো। তুমি যদি নিয়তটা করে ফেলতে পারো, এটা আল্লাহ পাকের উপর একটা জিম্মাদারি হয়ে যায় যে এতে বুঝা হোক আর না বুঝা হোক, যেহেতু নিয়তটা করে লাইছে, তো তারে সে তো পারবে না, ওরে আমি পার করে দেব। দেখছেন নিয়তের কারণে কত বড় শক্তির সাপোর্টিং আপনি নিয়ে আসছেন। যদি আপনি নিয়তটা না করতেন তাহলে কিন্তু সাপোর্টিংটা পাইতেন। ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আড়াই বিন্না চাউলের বস্তা, মুরব্বী কর চাউলের বস্তায় কয় মণ চাউল আছে? আড়াই মণ। এখন বাবার ছেলে হইল তিনজন। কয়জন? তিনজন। বড় ছেলে তো মোটামুটি উঁচা লম্বা শক্তিশালী, মেজ ছেলেও মোটামুটি চলে, ছোট ছেলে মাত্র 5 বছর বয়স। কয় বছর বয়স? 3 ছেলে ঘরের মধ্যে আছে। এখন বাড়ির বাহিরে আড়াই মণ বস্তা চাউল। বাবা বুড়া মানুষ, ছেলেদেরকে ডাকতেছে, বাবারা আই। বড় ছেলেরে কইল, কয় যে বস্তাটা ঘরে লইয়া যাও। বড় ছেলে কয় আমার পক্ষে সম্ভব না বাবা, ভাগ্য গেছে। মেজ ছেলেরে কইল, তুমি এটা লইয়া যাও, ঘরে ঢুকাও, সম্ভব না। ছোট ছেলের বাবা কয় না, খালি আপনি চায়া দিস। এইটারে কি তাকে বেরোতে 3 বছর 5 বছরের বাচ্চা, সেও এক সদস্য, কিন্তু এই সদস্যরে কখন যাইব? ছোট ছেলে কইতে লক্ষ্য করছে, আব্বা যান আমাদের মুরব্বী একটা কথা কইলেন, কথাটা বড় ভাই রাখলো না, মেজ ভাই রাখলো না। তার কাছে এটা বড় প্রশ্ন হয়ে গেছে যে বাবার কথাটা অমান্য হয়ে গেছে, আমিও যদি না রাখলাম তো বাবার কথাটা আর কেউই মান্য করলো না, জিরো হয়ে গেল। ঠিক না বেটা? তাতে কয় যে আমারে কইলে আমি পারি আর না পারি তা কয়ে দাও। কথা কথা পারি আর না পারে কি? তো বাবাও এরকম চাউন্ত লাগে। বড় ছেলেরে কইছে, মেজো ছেলেরে কইছে, ছোট ছেলেকে যদি না কয় তাহলে এটা আইনগত একটা অবজেকশন থাকা যায়। বড় ছেলে মেজো ছেলে কইব, আপনি তো ছোট ছেলে কনে নাই, কথা কইব না? তেমনি এটা শুধু আইন হিসাবে, অনেক সময় ফর্মালিটি। তুমি তাহলে ইয়েস আমি। এখন বড় ছেলে ছোট ছেলে কয় কি? হ্যাঁ, বেকুবের মতন। ওয়াহামালাহাল ইনসান, ছোট ছেলে আল্লাহু আকবার, আসমান কইতে আছে ইম্পসিবল, জমিন কইতে আছে পারবো না, কিন্তু মানুষের শরীর আর জমিনের শরীর কত বেশ কম, মানুষের শরীর আর আসমানের শরীর কত বেশ কম। বড় ভাইয়ের নাম হইল আসমান, ছোট ভাইয়ের নাম হইল জমিন। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আসমান রে কইলাম বোঝাটা লও তোর পারবো না সেই শক্তি আমার নাই জমিন রে কইলাম বোঝাটা লও তোর পারবো না খোদা এরপরে পাহাড় পর্বত রে কইলাম এরা কয় পারবো না আর মানুষের দিকে তাকাইতে নাকাইতে এতে কয় হ্যাঁ আমি পারবো কয় যে হাতি ঘোড়া গেল তল ছাগল কয় কত জল কথা কম না হাতি ঘোড়া যেটা পারে নাই ছাগলে কইতে আছে কয় আমি আল্লাহ পাক বলেন এই যে দুর্বল লোকটা আমি পারবো নিয়ত করে ফেলছে এটাই আমি খুশি হয়ে গেছি আল্লাহ খুশি হয়ে গেছে আমিও তখন ইয়েস আগাও এখন ছোট 3 বছর 5 বছরের বাচ্চা এতে আগাইতে আসছে বাবা কি করলেন কেমনে দেখে যে এটা দিয়ে আমার গাড়ি দিয়ে দেখে বাবা কি করলেন পাশে আসো নিজে এই বস্তাটার উপরে যে বুটটা আছে না যেখানে ধরে এই বুটটা ধরে বস্তাটা আঙ্গায় রাখে আর ছোট বাচ্চারা বললেন যে এই তলার লগে মাথা লাগাও তলার লগে কি মাথা লাগাও একটা মাথা লাগা খালি ঘুষতে আছে এই ঘষণের দ্বারা বোঝা যায় না যে ভার কার কার কাছে ভার কি ছেলের মাথায় না বাবার হাতে এত মাথায় এরকম ঘষতে আছে তো বাবা কইতে আছে মাথাটা লাগাও একটু হালকা হালকা ঘষা দাও হালকা হালকা কর নাকি ঘষা দাও এরপরে হাঁটা আরম্ভ করো হাতে এখন হালকা হালকা ঘষা দিতে আছে আর হাঁটতে আছে আর বাবাও হাঁটতে আছে হাতের মধ্যে এই বিরাট 2.5 মিনিট বস্তা সারা দুনিয়া কি দেখলো বলেন ছোট বাচ্চায় 2.5 মিনিট বস্তা লইয়া ঘরে ঢুকতে আছে কথা কর না আর বাবা দেখতে আছে 2.5 মিনিট বস্তা ঢুকাইছি তো আমি আর এটার সঙ্গে সুযোগ সুনামের সুযোগ করে দিলাম এই 3 বছরের বাচ্চাকে ঠিক না ভাই এটা 3 বছরের বাচ্চার নাম হইল 5 বছরের বাচ্চার নাম হইল মানুষ আর বড় ভাইয়ের নাম হলো আসমান ছোট ভাইয়ের নাম হলো জমিন কোরআন বলতেছে যে আসমানকে আমি বলছি না মাথায় দাও আসমান সাহস করেনি জমিনকে বলছি সাহস করে নাই পরে মানুষ আগায় আসলো আমি জানি এর পক্ষে সম্ভব না ও দুনিয়াতে হাঁটতে গেলে গুনাহ হবে কথা কইতে গেলে ভুল হবে আল্লাহু আকবার আষাঢ় খাবে এজন্য আমি আমার রহমান নামের উসিলায় তাকে তার পুরা বোঝাটা কার হাতে বলেন না পুরা বোঝাটা কার হাতে পুরা বোঝাটা কার হাতে কার হাতে কার হাতে আল্লাহ পাক বলেন তুমি খালি নিয়ত করো বোঝা আমার হাতে থাকবে কাম এবং কাবের সুবিধা সুনাম সওয়াব পাইবা তুমি তো নিয়ত করেন না নিয়ত করছেন কয় কামের জানি কাকে শিখাইতে হবে কি শিখাইতে হবে কি কি হালাল খাওয়া সুন্নত মতো চলা কাউকে কষ্ট মুখস্থ হয়েছেনি কোন হালাল খাওয়া সুন্নত মতো চলা কাউকে কষ্ট আবার কর হাদিস মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ 3 জিনিসের উপর যদি আসে মনকে তৈয়ার করলো হালাল খাওয়া সুন্নত মতন চলা কাউকে কষ্ট আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে এই 3 কামে উঠাইছে কেমনে উঠাইছে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে শিখাইছেন একটা কথা জপ আপনিও যদি এই কথাটা জপেন তাহলে কিন্তু আপনার জন্য রাস্তা ক্লিয়ার বিলকুল ক্লিয়ার কি কইবেন হালাল খাইব কোন হালাল সুন্নত মতো চলিব কাউকে কষ্ট দিব না হালাল খাইব সুন্নত মতো চলিব কাউকে কষ্ট দিব না এই কথাটা সকালে একবার বিকালে আরেকবার শেষ রাত্রে আরেকবার কয়বার হলো এই 3 বার 3 টাইমে 3 বার কইবেন
কয়েকদিন কইবেন, কয়েকদিন কওয়ার পরে দেখবেন আপনার এখন সব সহজ হয়ে গেছে, সব সহজ হয়ে গেছে। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। খালি আপনি 3 টাইমে এই কথাগুলো 3 বার বলেন। কি বলবেন? করে হালাল খাইব, সুন্নাত মতো চলিব, কাউকে কষ্ট দিব না। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল কিভাবে শিখাইতেন? কইতাম নি, আমল করবেন নি। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল শিখাইতেন যে তুমি জপতে থাকবা, মনকে তৈয়ার করো, মনে মনে খালি ভাবতে থাকবা হালাল খাইব। বলেন হালাল খাইব, প্রয়োজনে অনাহার থাকব, তবুও হারাম খাইব না। হালাল খাইব, প্রয়োজনে অনাহার থাকব, তবুও হারাম খাইব না। কি কইলাম? কোন আবার কর, আবার কর। আমরা কি করি জানেন? খাইব, কন্যা খাইব, প্রয়োজনে কুত্তার গু খাইব। কথা কেন বলেন? খাইব, প্রয়োজনে কুত্তার গু খাইব, তবুও খানা ছাড়ব না। আমরা কই না, এই জপতে জপতে এখন কুত্তার গু খাইয়া শেষ, এরপরও খানা শেষ হয় না। কেন কুত্তার গু খায়? ওই যেহেতু মনকে শিখাইছে। কি শিখাইছে? খাইব, প্রয়োজনে কুত্তার গু খাইব, তবুও খানা ছাড়ব না। এটা শিখাইছে মনকে। আর আল্লাহ রাসূল কি শিখাইছেন? হালাল খাইব, প্রয়োজনে অনাহার থাকব, তবুও হারাম খাইব না। আল্লাহ পাক বলেন তুমি যদি পয়গম্বরেরটা লো যে হালাল খাইব, প্রয়োজনে অনাহার থাকবে, এই যে আপনি কইছেন না, এই কথাটা কওয়ার লগে লগে কিন্তু আল্লাহ পাকের হেড অফিসের মধ্যে সব কান খাড়া করে দিয়েছে। যাতে কিন্তু চ্যালেঞ্জের মানুষ প্রয়োজনে অনাহার থাকবে। আর রিজিক কার হাতে? খাওয়ানোর জিম্মাদার কে? এখন আল্লাহ কয় বেটা আমার নাম রাজ্জাক, আমি আমার বন্দাকে খাওয়ানোর জন্য জিম্মাদারি আমার। তোরা খাওয়াইয়া ছাড়বি, হালাল করুক আর হারাম করুক, খাইতে হইব, না খাওয়াই মারতে পারে। ফেরেশতারা এই জন্য কান খাড়া। এবারে তো গরম, কি গরম? হালাল খাইব, প্রয়োজনে অনাহার থাকবো। দেখছেন এত তো কড়া হয়ে গেছে। কথা কম না, হালাল খাইব, প্রয়োজনে তবুও হারাম খাইব না। এই যে এই নীতির উপরে সে যখন চলে আসে, তখন ফেরেশতারা একটা ঘটনা, চোর ধরা পড়ল। কথা কন না, চোর কি? এবং আল্লাহর হাবিব তার হাত কেটে দিল, চুরি করছে। তো আল্লাহর রাসূল তার খুব বুঝাইতে আছে, দিয়ে আসো বুঝাইতে আছে, তুই চুরি করতে গেলি, চুরি করতে গেলি। আরে তুই যদি চুরি না করতি, চুরি করে খাইয়া নিছে, চুরি করে আনছে, খাইয়াও ফেলছে, হজম করে দিয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন যে তুই যে খাইছ, এতে বোঝা যায় যে রিজিক তোর। রিজিক কি? এটাকে বানানো হয়েছে, এটা তোর পেটে আসবে, অন্য কোথাও যাবে না। আল্লাহ পাক প্রত্যেকটা রিজিক বানাইয়া এগুলোর ঠিকানা লিখে রাখছে, যে আপনি যে খাইতেছেন, এটা আল্লাহ পাক বহু আগে দিন, তারিখ, সময়, ব্যক্তি সব কিছু চিহ্নিত করে চাউলটার গায়ে লিখে রাখছে। আমরা দেখি না, ফেরেশতারা দেখে। আপনি যে 1 মুঠ ভাত খাইতেছেন, ভাতটা মুখে দেওয়ার আগে জিজ্ঞাসা করেন যে এই ভাত, ইতিহাস বলো, নিজের জীবন বৃত্তান্ত শোনাও, বাড়ি কই, জন্ম কই। ভাত তখন আপনাকে বলবে হুজুর আমার জন্মস্থান কানাডা। কথা বল না, বাংলাদেশে কথা কইব, কোন দেশে কথা কইব? কানাডা। আর আমাকে উৎপাদন করছিল এক ইহুদি,
মালিক ছিল এক খ্রিস্টান, এক ইহুদি, উৎপাদন করছে খ্রিস্টান। ওই দেশের মধ্যে আমি জন্ম, আমি লালিত, আমি ফুল, আমি ফল। আমাকে ধান বানানো হলো, আমাকে চাউল বানানো হলো, এরপরে আমাকে বস্তার মধ্যে ঢুকানো হলো। টিকিট লাগে নাই, পাসপোর্ট ভিসা লাগে নাই, আমি শিপের মধ্যে উঠতে গেলাম। কথা কর না, কানাডা থেকে সমুদ্র পথ পাড়ি দিয়া আমি হংকং চলে গেলাম। কথা কর না, এত তারিখে হংকং গেছিলাম, আবার সেখানে কিছুদিন থাকিয়া সেখান থেকে আমি সিঙ্গাপুর। কোথায়? সিঙ্গাপুর। সিঙ্গাপুরে আবার মাসখানেক ছিলাম। সিঙ্গাপুর থেকে আসলাম চিটাগাং। চিটাগাং থেকে চিটাগাংয়ে আবার কয়েকদিন ছিলাম। চিটাগাং থেকে আমি ট্রাকে উঠছি, বুঝি ট্রাকে উঠছি। ট্রাকে উঠা এরপরে আমি চলে আসলাম ঢাকা। ঢাকা কারণ বাজার। কারণ বাজার থেকে আবার গত কয়েকদিন আগে আপনার এলাকায় এই আপনার কিনারদের বাজারটা আছে না, এই বাজারে চলে আসলো। আমার কোথাও টিকিট লাগে না। কথা বল না, আমার কোথাও কি লাগে না, টিকিট লাগে না। এই বাজারে আসা উঠলাম। বাজারে উঠোনের পরে ওদিনকে আপনার কাজের বুয়া গেছিল চাউল কিনতে, তো ওই বুয়ার ব্যাগের মধ্যে ঢুকে গেল। কথা বল না, বুয়ার কি ব্যাগের মধ্যে ঢুকে গেল। ঢুকিয়া আজকে এখানের মধ্যে ভাতে পরিণত হইয়া আপনার হাতের মুঠে আসি। যতক্ষণ পর্যন্ত না খাইবেন ততক্ষণ পর্যন্ত কোথায় যে যাবো এখনো জানি না। না খাওয়ানোর আগে, কারণ আরেকজনের মুখের মধ্যে ভাত ঢুকাইছে। ভাত একটা নাকের মধ্যে গিয়ে ঢুকছে। কথা বল না, ভাত একটা কই ঢুকছে, বেড়া কোন রকম বাকিগুলো সাপ্লাই করে নাকেরটা বাইর করানোর জন্য এখন খুব চেষ্টা করতেছে, হাসি দিতে আছে। ঘরের বাইরে গিয়ে খুব হাসি দিতেছে। জোরে হাসি দিল, নাক থেকে ভাতটা বের হইলো, মুরগি এসে টুপ করে খেয়ে গেল। ভাতে কইতেছে কয় যে আমার ঠিকানা রাখা আছে মুরগির পেট। কথা বল না, আমার ঠিকানা রাখা আছে কি, এটা বেলায় নিয়ে গিয়া তোমার পেটে যাচ্ছিল। এই জন্য রাস্তার মধ্যে আমি আমার লাইন ঘুরাইয়া দিলাম যে না, আমি আমার ঠিকানা মতন যাওয়া হচ্ছে না, আর এক কদম গেলে আমি রং ঠিকানায় চলে যাব। এই জন্য আমি উল্টা রাস্তায় গিয়ে নাকে বসে গেছি। দেখলাম যে আমার এখন 1 মিনিট বাকি আছে টাইম। 1 মিনিট কি টাইম, জাস্ট টাইম। বের হইল, খাওয়েন না, যার নাম লেখা আছে আমি তার ঠিকানায় পৌঁছে গেলাম। এই আয়োজন কে করেন? কাদেরকে দিয়া করেন? ফেরেশতা। এক একটা ভাত, এক একটা চাউলের পিছনে আল্লাহ পাক কত ফেরেশতা। এই যে কয় যে আপনার প্রত্যেকটা লোমের গোড়ায় 70,000 ফেরেশতা আল্লাহ পাক চাকরি দিয়ে রাখছে। এটি আপনার এই সব আয়োজন জাস্ট টাইম, 1 সেকেন্ড এদিক ওদিকে হইতে পারে। মৌতের সময় কি? মৌতের সময় মালাকুল মৌত আসনের আগে 2 গ্রুপ ফেরেশতার সঙ্গে বন্দার দেখা হয়। কয় গ্রুপ? 1 গ্রুপ ফেরেশতা, এরা হইল জান্নাত থেকে আসেন নিয়ে যাওয়ানোর জন্য অ্যাডভান্স টিম, সংখ্যা হইল 500। সংখ্যা কত? আরেক গ্রুপ ফেরেশতা যারা আগের থেকে আপনার সঙ্গে লাগা, প্রত্যেকটা লোমের সঙ্গে লাগা। আল্লাহু আকবার। এদের ডিউটি হইল কেউ আপনার ভাতের আয়োজন করতেছে, কেউ আপনার গোশতের আয়োজন করছে, কেউ আপনার মাছের আয়োজন, পানির আয়োজন, বাতাসের আয়োজন, গরমের আয়োজন, ঠান্ডার আয়োজন, যা যা এভরিথিং। মৌতের আগে এই সব ফেরেশতারা দলে দলে আপনার সঙ্গে দেখা করতে আসবে। তখন আপনি পাগল হয়ে যাবেন যে ওয়াল্লাহ, এই কয়েক কোটি ফেরেশতা, কয়েক কোটি, আরো বেশি, কয়েক 100 কোটি ফেরেশতা আইসা হুজুর বিদায় দেন, হুজুর বিদায় দেন, হুজুর বিদায় দেন। তোমরা কেন? আমরা আপনার জন্মের পরের থেকে এই পর্যন্ত আপনি চাইল যদি খাইতেন এটি আমরা করছি। তোমরা ওই যে মাছটা খাইতেন এটি আমরা করছি। বলে তোমরা কারা? বলে ওই যে গোশত যে খাইতেন এটি আমরাই, যেখানে যেখানে আমরা প্রত্যেক দিন খুঁজতাম যে আপনার নামে এই ডেটে খানা কোথায় রাখা, তো ওখান থেকে এটাকে আবার লাইন করে জাস্ট টাইম, যেন কামের ব্যাঘাত না ঘটে।
আল্লাহ, কারণ আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি কিন্তু পুরা দুনিয়া সমস্ত কায়নাত একটা প্ল্যানিং, যে প্ল্যানিং এর মধ্যে টাইম সেট আপ করা আছে, না কোন কাজটা কখন হবে, কতটুকু হবে, কিভাবে হবে, কে আয়োজন করবে, টাইমিং দেওয়া আছে। এবং ফেরেশতাদেরকে বলা আছে যে 1 সেকেন্ড এদিক সেদিক লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড পিছনেও আসতে পারবে না, 1 সেকেন্ড সামনেও যাইতে পারবে না, জাস্ট টাইমকে রক্ষা করতে হবে। আল্লাহ, এই ফেরেশতারা যখন কয়েকশো কোটি ফেরেশতা যখন আপনার সঙ্গে বলবে হুজুর বিদায় দেন, হুজুর বিদায় দেন, তখন আপনি বলবেন যে ও আল্লাহ, বড় গাদ্দারি করলাম তোমার সঙ্গে। কথা বল না, বড় কি করলাম যে এত ফেরেশতা তুমি আমার সঙ্গে লাগায় রাখছো। তখন আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানুষ, সে মুসলিম হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, সব মানুষ তখন ঈমান আনে। কিন্তু তার এই ঈমানকে কবুল করা হয় কেন? ঈমান কবুল করা হয় না দেখিয়া কইলে, না দেখিয়া বিশ্বাস করলে, এটার নাম কি? আল্লাযীনা, পড়েন না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কথা কা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার হইল যারা বিশ্বাস করে না দেখিয়া। আর উনি তো এখন বিশ্বাস করতেছেন দেখিয়া। দেখুন না, দেখিয়া বিশ্বাস করলে এটা 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 কোনো, দেখিয়া বিশ্বাস করে তো গরুও বিশ্বাস করে, আর না দেখিয়া বিশ্বাস করে মানুষ। কথা কন না, গরু একটারে যদি কলে গরু সাহেব তুমি তো মসজিদের দক্ষিণ দিকে ঘোরাঘুরি করতেছো, ঘাস টাস নাই, তুমি উত্তর দিকে চলে যাও, সেখানে ঘাস আছে, গিয়া খাইয়া আসো। কতবার গরুকে কইলে গরু বুঝবে? মানুষে কইলে মানুষ বুঝবে। তো গরু বুঝে কখন? গরু বুঝে গরুরে ঘাস দেখান, দেখাইয়া দক্ষিণ থেকে ওরে দেখাইতে দেখাইতে উত্তরে নিয়ে যান। কথা কন না, দেখাইতে দেখাইতে কই নিয়ে যান, তাইলে গরু ঠিকই বুঝালেস। তো গরু বুঝে দেখিয়া, মানুষ বুঝে শূন্য। কথা বল না, গরু বুঝে কি? দেখিয়া, মানুষ বুঝে শূন্য। আমরা যারা ফেরেশতা দেখি নাই, না দেখিয়া ঈমান আনলাম, এরা হইল মুসলমান, শূন্য ঈমান। আর সব মানুষ এই ফেরেশতাকে দেখবে মৌতের পূর্বক্ষণে, এটা হলো দেখিয়া ঈমান। আল্লাহ পাক বলেন দেখিয়া বিশ্বাস করণের নাম ঈমান নয়, এই জন্য এটা কবুল হবে না। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মনকে বানাইতে হবে। মনকে কি কে কে তৈয়ার? কয় কাজের জন্য বানাইতে হবে? কি কি? হালাল খাইব, বলেন হালাল, সুন্নত মতো চলিব, কাউকে কষ্ট দিব না। হালাল খাওনের শক্তিটা ভিতরে কেমনে আনবেন? হালাল খাইব, প্রয়োজনে অনাহার থাকব, তবুও হারাম খাইব না। আপনি খালি এই চ্যালেঞ্জ দিয়া বসে যান। আল্লাহর হাবিব বলেন কোন বান্দা যদি এই চ্যালেঞ্জের উপরে 3 দিন থাকে, কয়দিন? 3 দিন, কারোর কাছে চায় না এবং সে হারামও খায় না, কারোর কাছে চায় না, হারামও খায় না, কারোর কাছে চায় না, হারামও কি খায় না, কয়দিন? 3 দিন। আল্লাহ পাক বলেন 3 দিন তুমি যদি এরকম অনাহার থাকো, একদিন অনাহার থাকলে তাকে আল্লাহ পাক 24 ঘন্টার রিজিক উপহার দেন। কয় ঘন্টা? একদিনের। আর 3 দিন থাকলে, ভুল কইছে, একদিন অনাহার থাকলে 1 বছরের রিজিকে বাও করে দেন। কয় বছর? 1 বছর। আর 3 দিন ক্রমাগত অনাহার থাকলে আল্লাহ পাক তার পুরা জিন্দেগির রুজি রোজগারের বাও করে দেন। শর্ত হইল কাউকে কইতে পারবেন না, কারোর কাছে চাইতে পারবেন। চাইবেন কার কাছে? চাইবেন কার কাছে? চাইবেন কার কাছে? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এক নাগাড়ে 40 দিন না খায় আছে। কয়দিন?
39 দিন যখন হইল তখন খালি ওই মাথা নিচু করে আছে, তো উপরের দিকে তাকায়া কইতে আছে অভাব লাগে গেছিনি, কি কইতে আছে অভাব লাগে গেছিনি। তা অভিমান যে আমি চাই না, 39 দিন হয়ে গেছে, আরেকদিন গেলে 40 দিন হইল, তো কি কইল অভাব লাগে গেছিনি। ঠিক আছে আমি বসা, ফকির এখান থেকে উঠবে না, ফকির এখান থেকে কি উঠলে আবার বিপদ আছে, কথা বল না। এক দরবেশ জঙ্গলের মধ্যে আছে, না খাইয়া বয়ে রয়েছে, আর পারে না, আর কি পারে না। ওই যে কয়েকদিন তো সাধনা করলাম, যাই দেখি একটা কিছু খাইয়া আসি। লোকালয়ে আসছে, লোকালয়ে আসা কয়ে যে ভাই কয়েকদিন যাবৎ খানা পিনা নাই, আমার কিছু দেও। তো একজনে দয়া হইল, 3টা রুটি দিল। কয়টা রুটি? বেড়া বগলে তলে লইয়া ওই জঙ্গলের দিকে যাইয়া সেখানে গিয়ে আবার আল্লাহ বিল্লাহ করে মরা হচ্ছ। ওই বেড়ার বাড়িতে আসিল কুত্তে একটা, কথা কি আসিল কুত্তে। এটা কোথেকে জানি খবর পাই আয়সা এই মেহমানের ভিড়ে ধরছে, চতুর্দিকে খালি ঘুরে আর কেউ কেউ করে। বুঝছে যে কুত্তে এটা তো রুটি চাইতেছে। কি চাইতেছে? কয়টা আছে এখানে? একটা দিয়ে দিস, যা খা, ভেজাল করিস না। এটা তাড়াহুড়া করে রুটি এটা খাইয়া আবার ভিড়ে ধরছে। একটা দিলাম তো পেট বললো না, আবার ভিড়ে ধরলি, আরেকটা দিস, যা খা, কষ্ট লাগবে। তাড়াহুড়া করে খাইয়া এই কুত্তেটা আবার ভিড়ে যে ধরছে, বেচারা দরবেশ খাওয়ানোর লাগে 3টা রুটি পাইছিল, 2টাই খাইয়া গেছে, আছে কয়টা? আর কুত্তায় ভিড়েও ধরছে, ছাড়ে না রাস্তা, আর রাস্তা যখন ছাড়ে না দরবেশে পড়ছে মহামত, কি করা? তো এটা তো রাস্তা ছাড়বে না, নাফরমান। কয়টা দিন পর্যন্ত না খাইয়া আসি, মনে করলাম যে খাইবো। 3টা রুটি দিছিল একজনে, একটা দিলাম পেট বললো না, আরেকটা দিলাম পেট বললো না, এই আরেকটার জন্য তুই আমার এরকম ভিড়ে দেবে, তো তুই খা, না ফরমান, না ফরমান, না ফরমান, নিমো খারাপ। কুত্তার জবান খুললে গেছে, কথা বল। কুত্তার কি? কুত্তা কয় যে আমি নিমো খারাপ নই, না ফরমান নই, তুমি না ফরমান। কুত্তা যখন জবান খুললে গেছে, দরবেশ এখন নীরব হয়ে গেছে। কুত্তা কথা যখন কইয়া লাগছে, তো এটা আর কুত্তা না, এটা অন্য কিছু। এটা কি? দরবেশ তো ভাই কি ভুল হয়েছে? ভুল হয়েছে দেখো, আমিও এক মালিকের বাড়িতে থাকি, মালিক আমার জন্য কোনোদিন বাজার করে নাই, কোনোদিন রান্না করে নাই, কোনোদিন রুটি বানায় নাই, কোনোদিন চিন্তাও করে নাই যে আমার বাড়িতে একটা কুত্তে আছে, এটা খাওয়ান লাগে, এই কথা চিন্তাও কোনোদিন করে নাই। আমি তার বাড়িতে থাকি, সে আমার মালিক, আমি তার পাহারাদারি করি, খাওয়াইলেও এখানে আসি, না খাওয়াইলেও এখানে আসি, কোনোদিন তার দুয়ার থেকে যাই না। তুমি হইলে না ফরমান, কয়েকদিন পর্যন্ত যখন খানা পাইলা না, তখন তুমি দুয়ার ছেড়া দিয়া পাবলিকের কাছে এসে হাজির হয়েছ। বলো না ফরমান কি আমি না তুমি? এজন্য হিসাবেই ভিন্ন। আবার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি কত নম্বর দিনে আসমানের দিকে তাকাইলেন? যে অভাব লাগে গেছে নাকি? আচ্ছা আমি কিন্তু উড়াউড়ি নেই, উঠলে বিপদ আছে, বুঝাতে উঠছে, ওইটা বিপদে পড়ছে না, উড়াউড়ি নেই। তো উনি বলে 40 দিন পার হয়ে গেল, আওয়াজ আসলো মাইনুদ্দিন। এটি মুরাকাবা মুশাহাদার ঘটনা কইতেছি, এটা কোনো কোরআন হাদিসের উদ্ধৃতি আমার কাছে চাইলে হবে না। এমনি কারামাতুল আউলিয়ায়ে হক, কারামাতুল আউলিয়ায়ে। একটা আওয়াজ পাইলেন মাইনুদ্দিন, তোমাকে পরীক্ষার জন্য 40 দিন ঘুরাইলাম, যাও তুমি আমার সঙ্গে ওয়াদা রক্ষা করছো, তোমার জন্য আমি রিজিকের দুয়ার খুলে দিলাম, এমনকি তোমার নামটা কইয়াও অনেক মানুষের দুয়ার খুলে যাবে। এখন রাস্তার গোড়ায় গোড়ায় খালি ড্যাগ একটা বসাইয়া আর শালু কাপড় লাগাইয়া যদি আপনি বসতে পারেন, টাকা কিছু পাইবেন।
তো এটা আপনার জটের কারণে নয়, আপনার নাপাকির কারণে নয়, আপনার ডেগের কারণে নয়। ওই 40 দিন না খাইয়া আল্লাহর এক বান্দা কাম করছিল, ওইটার পুরস্কার আপনি পাইতেছেন। আল্লাহ, আরো বহু ঘটনা আছে যা আমাদেরকে আল্লাহ পাক, আপনি যদি হিম্মত করেন, বলেন না, যদি আপনি কি হিম্মত করেন যে আমি খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না, হারাম খাবো, আপনি খালি কথাটা বলেন। আল্লাহ পাক বলেন, কোন বান্দা যখন দাঁড়ায় যায় আমি গুনাহটা করব না, কারণ আমি কি গুনাহটা, দিল্লিতে একটা কবর আছে, মাজার, শাহ মিশকি, কন্যা শাহ মিশকি, এর একটা ইতিহাস আছে। ইনি হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ, ছাত্র, সুন্দর মন্দর মানুষ, দৈনিক পড়তে আসতো। তখন দিল্লি টাউনটা ছিল ধরেন একটা বড় বাজারের মতো। এই জওয়ান যখন ঢুকতো রাস্তা দিয়া, এক মহিলা পছন্দ হয়ে গেছে, এই জওয়ান ওই মহিলার কাছে কি হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। হযরত ইউসুফ জুলেখার মতন কাহিনী হয়ে গেছে। একদিন রাস্তায় ওই বেড়ারে ছাত্র এতে ভুলে বালায় মহিলা ঘরের ভিতরে ঢুকে, ওই ঢুকেছে ঘরের ভিতরে ঢুকে কয় যে কি জন্য আনলাম বুঝলাম। তা আল্লাহর এই বান্দা কয়, আমি তো গুনাহ করি, এটা হারাম, আমি এটা করি। মহিলার এখান থেকে সে ছুটানোর কোনো রাস্তা পায় না। তখন সে হঠাৎ করে একটা বুদ্ধি করলো, পেটের মধ্যে ধইরা ভাবসা, ওর ওনার বাথরুমের দরকার হয়ে গেছে, এরকম একটা ভাবসাপ করলো। তো মহিলা সঙ্গে কোনো কিছু করতে হলে তো আগে তাহলে বাথরুম সারতে দিতে হবে না, এটা লইয়া কি কোনো কাম করুন যা। মহিলা করে, তুমি বাথরুমে যাবে বলে হবে, তো তাড়াতাড়ি করে রাস্তা ক্লিয়ার। তখনকার সময় কাঁচা বাথরুম, না কাঁচা ওই আল্লাহর বাথরুমের মধ্যে গিয়া, তার নিজের পায়খানাকরণের প্রয়োজন ছিল না, সেখান থেকে কাঁচা পাকা পায়খানাগুলো লইয়া সারা শরীরের মধ্যে এই অবস্থায় আমার মহিলা এটা দেখতে কয়, ছি 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 রে বাবা, রাস্তায় খাল ছিল, খালের মধ্যে পাড়ে গিয়া নামলো, পরিষ্কার, অল পরিষ্কার। এরপরে ততক্ষণে আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হইল, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সবকের মধ্যে এসে বসে। ঢুকুনের সঙ্গে সঙ্গে শাহ সাহেব বলতেছেন যে আরে ইতনি कीमती अतर किसने इस्तेमाल किया, এত দামি আতর কে ব্যবহার করছে, এত দামি সুন্দর আতর তো আমি আগে কখনো দেখিনি। বেড়া মনে মনে কইতেছে, হযরত মনে হয় উল্টা কথা আমাকে ভৎসনা করার জন্য বলছে, মনে হয় কোন লুঙ্গির চিপায় চাপায়, আঙ্গুলের নখের চিপায় চাপায় কিছু রয়ে গেছে, তা বল না। এই জন্য সে খুব তালাশ করতেছে কোথাও। হযরত আবার জিজ্ঞেস তো বলে, হযরত মাফ করবেন, আমি গোসল করছি, আমি চেষ্টা করছি পরিষ্কার করানোর জন্য, হয়তো বা কোথাও লাগিয়ে আছে। हजरत बोले, अरे भाई ये तो मिश्क जैसा मालूम होता है, ये तो मिश्क, और नेड़े की मिश्क, तुम्हें की করতেছো? দুর্গন্ধকে তো আবার উপহাস করে আপনি মিশ্ক কইতেছেন না, না কি ঘটনা, বলে এই ঘটনা। তো হযরত চোখ থেকে পানি পড়তেছে। হযরত বললেন যে আল্লাহ ने तुम्हें ये मिश्क इनायत किया है, যেহেতু তুমি গুনাহ থেকে নিজকে হেফাজত, এবং তার শরীরের সঙ্গে সুঘ্রাণটা এরকম লেগে গেল, মৌত পর্যন্ত এই সুঘ্রাণ আর যায় না, এবং লোকেরা তার নাম ভুলে গেছে। তার নাম হলো মিশকি শাহ, না কি নাম, কবরটাও মিশকি শাহ। হিম্মত করেন না, কে কে তৈয়ার, কয় কামের কি কি,
তৈয়ার আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো কেউ আসেনি? হ্যাঁ, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। اللهم صل على